এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবার কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্ষা বিদায়ের পর ক্রমশই শুষ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গে। আগামী কিছুদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বত্রই মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমবে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনি রবিবার উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শুষ্ক আবহাওয়া ও রোদ সত্ত্বেও অস্বস্তি তেমন অনুভূত হচ্ছে না, যদিও এখনই রাজ্যে শীত প্রবেশের সম্ভাবনা নেই। আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরে হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও সময় লাগবে। বৃহস্পতিবার সকালেই ঝকঝকে আকাশ থাকায় দার্জিলিং থেকে স্পষ্টভাবেই দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় জেলাগুলিতে আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে, তবে বড় কোনো পরিবর্তন হবে না। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে, কিন্তু তা অস্বস্তির কারণ হবে না। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে চট্টগ্রামের বিভিন্ন স্থান খুবই ছোট ছোট মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। এখন দেশের উপর আংশিক মেঘলা আকাশ বিরাজমান, তাই চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে কিছু বজ্রবৃষ্টি হতে পারে।